আসলে নির্বাচনের ঠিক আগে ভাবুন তো যে কেন এই বিষয়গুলো আসছে, কেন এতদিন ধরে হয়নি। যদি জিটিএর কথা তুলনামূলক যদি ধরি সত্যিও হয়, সেটা তো বহু পুরনো কথা। তবে কেন এটা ঠিক নির্বাচনের আগে এই বিষয়টা উত্থাপিত হলো? আমি যে কোনো তদন্তে প্রস্তুত, যে কোনো তদন্ত ফেস করতে প্রস্তুত, যে তদন্ত আমি পূর্ণ সহযোগিতাও করব। কিন্তু আপনারা যে অভিযোগগুলো করছেন তার পিছনে তো কোনো একটা ডকুমেন্টেশন আছে। সেই ডকুমেন্টেশন কোথায়? দেখবেন প্রত্যেকটা মিডিয়াতে আমি বলেছি, কিন্তু তারা কেউ কোনো ডকুমেন্টেশন দেখাতে পারেনি। আমি শুধুমাত্র এইটুকুনি জানি, আমার পারিবারিক শিক্ষা, পারিবারিক এত বছরের ইতিহাস। আমি শুনলাম নাকি অনেকে আমাকে বহিরাগতও ভরে দিয়েছে, তারা জানে না যে আমি প্রায়, আমার পরিবার এখানে প্রায় 300 বছরের কাছাকাছি অধিবাসী এই হালিশহরে। তো যাই হোক, আমি এখন বিশ্বাস রেখে মা বাবার শিক্ষা দীক্ষা এবং আমার দলের সর্বজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমার ওপর অনেক বিশ্বাস করে আমায় দায়িত্ব দিয়েছেন, সেটা যাতে কোনোদিন কোনোভাবেই কালিমা লিপ্ত না হয়, এটা দেখা আমার প্রধান এবং প্রথম কর্তব্য। ওই দার্জিলিংয়ে নিয়োগের ব্যাপারে আপনার নামটি জড়িয়ে পড়েছে, এই ব্যাপারে আপনি সোজাসুজি একটু সদর্থক, আমি বলবো, আমার কথাই বলবো, সদর্থক একটা জবাব নিশ্চিত আমি মনে করছি আপনার দেওয়া উচিত, এবং এইখানকার যে তারুণ্য তাদেরও এইটা মানে আশা করেন। দেখুন, আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, কেউ চাইলে আমার নামে দুটো মিথ্যে চিঠি দিতেই পারেন, আমার ব্যাপার না, যে কোনো সম্পর্কে। ধরুন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, একটা উড়ো চিঠি যদি আপনার নামে যায় যে আপনি এই করেছেন বা ওই করেছেন, তার মানে তো প্রমাণিত হয় না যে আপনি দোষী বা আপনি কোনো কিছু। আসলে নির্বাচনের ঠিক আগে ভাবুন তো যে কেন এই বিষয়গুলো আসছে, কেন এতদিন ধরে হয়নি। যদি জিটিএর কথা তুলনামূলক যদি ধরি সত্যিও হয়, সেটা তো বহু পুরনো কথা। তবে কেন এটা ঠিক নির্বাচনের আগে এই বিষয়টা উত্থাপিত হলো? আর এখন অবধি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে এখনও কোনো আইনি নোটিশ আসেনি, আমার কাছে অন্যরকম কোনো কিছু হয়নি যার দ্বারা আমি মিডিয়া যেটা দেখা যায় তার সঙ্গে কোনো রকম সারবত্তা পাই। আমার পরিস্থিতিতে এমন যে আমি যদি কারোর সঙ্গে মানহানি মামলা করবো সেই অবস্থাটাও নেই, কেন আমি অফিসিয়ালি কোনো ডকুমেন্টেশন আমার কাছে নেই। বা মিডিয়াও যখন বলছে, তারা বলছে সূত্রের খবর বা গোপন সূত্র থেকে জানতে পারছি। মিডিয়ার মানে একটা সোশ্যাল এনলাইটমেন্ট অবশ্যই নিশ্চিতভাবে। তো আমি বিশ্বাস রাখি, যারা আমাকে চেনে, 15 বছর ধরে আমাকে রাজনীতিতে দেখছে, তারা জানে যে আমি কেমনভাবে থাকি, কেমনভাবে চলি। আজকে অর্জুন সিং বিভিন্ন মিটিংয়ে নাম বলছেন, তিনি ভাবছেন যে প্রাথমিকের যে স্বচ্ছ ইমেজ আছে, আজকে আমিও 15 বছর ধরে যেই হয়তো একটা গুড রেপুটেশন গ্যাদার করেছি, সেটাকে কোনোভাবে হ্যাম্পার করা, তিনি ভাবছেন এই করলে বোধহয় প্রাথমিককে ইলেকশনে হারানো ইজি হবে। আমি শুনেছি শুভেন্দু অধিকারী এর পেছনে আছেন। যাক, যেই থাকুক, আমি এখন আমার ফোকাসটা কোনোভাবেই নির্বাচন থেকে সরাতে চাইছি না। নির্বাচন মিটে যাক, নির্বাচন মিটে যাওয়ার পর এগুলো নিয়ে নিশ্চিতভাবে ভাববো, যেটা উপযুক্ত করার করব। কিন্তু এই মুহূর্তে আমি নির্বাচনের বাইরে ফোকাস নড়াতে চাইছি না, কারণ নির্বাচনের মাধ্যমে 2-4 দিনও নষ্ট হোক, আমি সেটা চাইছি না। এবং আমি আমার মতন করে রাজ্যের সংগঠন বলুন, ব্যারাকপুর নির্বাচন বলুন, সেখানে আমার যেটুকুনি ভূমিকা আমার রাখা উচিত তার 100% দিয়ে আমি করার চেষ্টা করছি। আমি শুধুমাত্র এইটুকুনি জানি, আমার পারিবারিক শিক্ষা, পারিবারিক এত বছরের ইতিহাস। আমি শুনলাম নাকি অনেকে আমাকে বহিরাগতও ভরে দিয়েছে, তারা জানে না যে আমি প্রায়, আমার পরিবার এখানে প্রায় 300 বছরের কাছাকাছি অধিবাসী এই হালিশহরে। তো যাই হোক, আমি এখন বিশ্বাস রেখে মা বাবার শিক্ষা দীক্ষা এবং আমার দলের সর্বজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমার ওপর অনেক বিশ্বাস করে আমায় দায়িত্ব দিয়েছেন, সেটা যাতে কোনোদিন কোনোভাবেই কালিমা লিপ্ত না হয়, এটা দেখা আমার প্রধান এবং প্রথম কর্তব্য। আমি আজকেও আমার লক্ষ্যে অবিচল। আমি নিশ্চিতভাবে এই প্রসঙ্গে কথা বলবো, আমি নির্বাচনের পরে কথা বলবো। এবং আমি সেদিনকে মিডিয়াদের কাছেও জানতে চাইবো যে এই বড় বড় খবরগুলো তারা ফলো করলেন, তার ডকুমেন্টেশনটা কোথায়। আপনি যদি সেদিনেও আমার কোনো বাইট যদি আপনি আমার দেখেন কোনো চ্যানেলে, আমি তাদেরকে বলবো, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমি বলেছিলাম আমি যে কোনো তদন্তে প্রস্তুত, যে কোনো তদন্ত ফেস করতে প্রস্তুত, যে তদন্ত আমি পূর্ণ সহযোগিতাও করব। কিন্তু আপনারা যে অভিযোগগুলো করছেন তার পিছনে তো কোনো একটা ডকুমেন্টেশন আছে। সেই ডকুমেন্টেশন কোথায়? দেখবেন প্রত্যেকটা মিডিয়াতে আমি বলেছি, কিন্তু তারা কেউ কোনো ডকুমেন্টেশন দেখাতে পারেনি। কিন্তু যাই হোক, আজকে তো গণতন্ত্রে মিডিয়া চতুর্থ স্তম্ভ। সেই মিডিয়া আজকে অনেক জায়গায় পারচেসড, এবং সেই মিডিয়া অনেক জায়গায় আজকে হয়তো মিডিয়ার ক্ষেত্রে সবাই পারচেস নয়, কেউ কেউ হয়তো তারা মনে করে এই নেগেটিভ খবর দেখা দিলে টিআরপিটা বাড়ে, তো তারা বাড়াক। কিন্তু একটা প্রশ্ন মিডিয়ার কাছেও করতে চাই, আগামী দিনে যদি কোনো কুচ্ছ অপপ্রচার করে
এই কাউকে আটকানোর চেষ্টা হয়, এটা ইটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। আগামী দিনে কিন্তু তবে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসতে চাইবে না, তো তার মা বাবাও কিন্তু কোনো সন্তানকে রাজনীতিতে আসতে দিতে চাইবেন না। আজকে সোশ্যাল অ্যালাইনমেন্টটা আমি নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর, কিন্তু আমি খুব ভাগ্যবান যে আমি আমার মাথার উপর প্রাথমিক মহাশয়ের মতন এমনজনকে পেয়েছি। তিনি আমাকে সেদিনের ঘটনার পর একদিন 2-4 মিনিট আমাদের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলা অবশ্যই হয়েছিল। সেদিন তিনি আমাকে উৎসাহিত করেছিলেন এবং বলেছিলেন যে তুই নেহাত খুব ভালো কাজ করছিস, তাই তোকে আটকানোর চেষ্টা চলছে, এইসবগুলো নিয়ে ভাবিস না। আর মানুষ তোকে চেনে তোর কাজের মধ্যে দিয়ে, যারা তোকে চেনে তারা নিশ্চিতভাবে বিশ্বাস করবে না যে তুই এসব করেছিস। আর আজকের দিনে বিজেপি, ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি আর বিভিন্ন এই মিডিয়াগুলোকে এমনভাবে কাজে লাগায় বা কাজে লাগিয়ে এসছে, সেখানে সাধারণ মানুষ হয়তো প্রথম দিন 1 দিন 2 দিন ভাববে, কিন্তু তারপর তারা পরিষ্কারভাবে বুঝে যাবে যে এটা জাস্ট একটা নির্বাচনী ইয়ে।